আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে খুবই সহজ, খুবই ইজি একটা বিষয়। সে বিষয়টা হচ্ছে ডিডের ব্যবহার নিয়ে। সো বন্ধুরা, তোমরা কি জানো যে ডিড শুধু মেইন ভার্ব হিসাবে কাজ করে না, এটা কিন্তু সাহায্য ভার্ব হিসাবে কিন্তু কাজ করে। সো বন্ধুরা, যখন এটা সাহায্যকারী ভার্ব হিসাবে কাজ করবে তখন তার অর্থটা কি হবে এবং তার মানেটা কি হবে, কোনো সেন্টেন্সের ভিতরে যখন আমরা ব্যবহার করে থাকি সাহায্যকারী ভার্ব হিসাবে তখন এর অর্থ কি হয়। সো বন্ধুরা, আজকে আমরা ডিটেলসে জানবো এবং আজকের পরে থেকে ডিড নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সো বন্ধুরা, এখন পর্যন্ত যারা ডিড নিয়ে কোনো সমস্যায় আছো, যারা খুবই দুর্বল, কিছুই বোঝো না, তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। আর বিশেষ করে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলেই এই ডিড নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সো বন্ধুরা, দেরি না করে চলে যাই ডিডের ব্যবহার নিয়ে। এখানে দেখো ডিড, ডিড মানে এর এখানে কোনো অর্থই আমরা লিখব না, কারণ ডিড যখন সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করে এর অর্থ কি হয় সেটা আমরা লাস্টেই দেখব। তাহলে এটা একটা কি হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্ব হিসেবেও আমরা ধরতে পারি। এটা একটা অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব। এখন আসা যাক যে অক্সিলারি ভার্ব এবং হেল্পিং ভার্ব আসলে যখন আমরা কোন সেন্টেন্সে ব্যবহার করব। এটা সাধারণত আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করে থাকি। কারণ কি, পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো ধরনের সাহায্যকারী ভার্ব নেই, সেই জন্য আমরা কি করি, পাস্ট ইনডিফিনিটের জন্য ডিডকে আমরা সাহায্যকারী ভার্ব হিসাবে ব্যবহার করে থাকি। তাহলে বন্ধুরা, ডিডকে আমরা সাহায্যকারী ভার্ব হিসাবে ব্যবহার করে থাকি কোথায়, পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। তাহলে আমরা একটা এর পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনও বলতে পারি। তাহলে এর গঠনটা, পজিটিভ গঠনটা কি হবে দেখো, পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়ে আসি। পাস্ট ইনডিফিনিট টেন্সের কি জন্য নিয়ে আসি, নেগেটিভ ইন্টারগেটিভ করার জন্য। তাহলে বন্ধুরা দেখো, পাস্ট ইনডিফিনিট টেন্সের আমরা নেগেটিভ ইন্টারগেটিভ করার জন্য যেটা নিয়ে আসি সেটা হচ্ছে এর মেন যে গঠনটা, সেই গঠনটা আমরা এখানে দেখব। প্রথমে আমরা সাবজেক্ট, তারপরে প্লাস V2 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে মেন গঠন। আমরা যদি এই গঠন বাদ দিয়েও যদি আমরা আরও কিছু গঠন দেখি, সেটা হচ্ছে নেগেটিভের গঠন দেখি, তাহলে আমরা এখানে নেগেটিভের গঠন দেখতে পারি। নেগেটিভের গঠন প্রথমে কি হবে দেখো, নেগেটিভের গঠনটা প্রথমে সাবজেক্ট, তারপরে ডিড, তারপরে প্লাস নট প্লাস V2। এটা যখন ডিড চলে আসবে তখন আমরা V2 বসাবো না, V1 বসাবো প্লাস অবজেক্ট যদি থাকে। তাহলে বন্ধুরা, এটা ছিল নেগেটিভে। আমরা যদি ইন্টারগেটিভ করি তাহলে ইন্টারগেটিভে কি আসবে দেখো, প্রথমে আমরা ডিডটা ব্যবহার করব, তারপরে প্লাস সাবজেক্ট ব্যবহার করব, তারপরে ভার্বের V2 প্লাস V1 হবে। এটা এই জায়গাটায় যেহেতু আমাদের V2 অলরেডি আমরা পেয়ে গেছি, V1 প্লাস অবজেক্ট প্লাস একটা প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন। এটা ছিল নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা এখানে নেগেটিভ ইন্টারগেটিভ করতে হলে কি করতে হবে, নেগেটিভ ইন্টারগেটিভ করতে হলে নেগেটিভ ইন্টারগেটিভের জন্য আমাদের নিয়ে আসতে হবে, প্রথমে আমরা নিয়ে আসতে পারি ডিড, তারপরে প্লাস সাবজেক্ট, তারপরে নিয়ে আসতে পারি কি, সাবজেক্টের পরে একটা প্লাস নট, তার মানে কি নেগেটিভ ইন্টারগেটিভ একসাথে, প্লাস ভার্বের V1 প্লাস ভার্বের V1 প্লাস অবজেক্ট প্লাস একটা প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন। তাহলে বন্ধুরা, এখানে দেখো আমি এখানে চারটি একটা মেন যে আমাদের এখানে আছে দেখো, মেন পজিটিভ যেটা, এখান থেকে কিন্তু এই পজিটিভের থেকে কিন্তু আমরা নেগেটিভ ইন্টারগেটিভ ইন্টারগেটিভ নেগেটিভ চারটা গঠন, টোটাল এই প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সের চারটা গঠন পেয়েছি এখানে। একটা হচ্ছে পজিটিভের জন্য সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এবং নেগেটিভের জন্য সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট, এবং ইন্টারগেটিভের জন্য ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস একটা প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন, এবং ডিড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট। এইটা কিন্তু আমরা আরেকটা উদাহরণ দিয়ে আমরা আরেকটা লিখতে পারি। সেটা হচ্ছে
প্রথমে আমরা দিতে পারি ডিড, ডিডের পরে আমরা নটও ব্যবহার করতে পারি অথবা সংক্ষিপ্ত ডিডেন্টও ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস নটটার এখানে হবে না, V1 প্লাস অবজেক্ট প্লাস একটা প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এটাই ছিল আমাদের, হয় এটা করব না এটা করব, এই দুইটার যে কোনো একটা। এখানে অর আছে, তাহলে আমরা এই দুইটার ভিতরে যে কোনো একটা আমরা সেন্টেন্স করব, ইন্টারগেটিভ নেগেটিভ। তাহলে বন্ধুরা এরকম ধরনের যদি সেন্টেন্সগুলো আমরা এখন শুধুমাত্র একটা বাক্য দিয়ে আমরা তৈরি করতে পারি, যেটা বলে আমি কাজটি করেছিলাম, সেই ক্ষেত্রে কি হবে দেখো, আমরা যদি এই জায়গাটাই করি, এখান থেকে তো ভালো দেখা যাচ্ছে, তো আমি কাজটি করেছিলাম সেই ক্ষেত্রে কি হবে দেখো, যদি বলা হয় আমি কাজটি করেছিলাম, তাহলে আই ডিড দ্য ওয়ার্ক। এখানে দেখো আই ডিড দ্য ওয়ার্ক, প্রথমে বলছে সাবজেক্ট, তারপরে V2 মানে ডিড, এটা কিন্তু ভার্ব, আর এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব। তাহলে বন্ধুরা আমরা প্রথমটা পেয়েছি, সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে V2 প্লাস অবজেক্ট। তাহলে আমি কাজটি করেছিলাম, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের একদম রিয়েল যে গঠন, সেই গঠন অনুসারে আমরা পেয়েছি আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। এখন আসো, আমি যদি বলি আমি কাজটি করি নাই, সেই ক্ষেত্রে কি হবে, করেছিলাম না অথবা করি নাই, সেই ক্ষেত্রে দেখো আই ডিড। তাহলে প্রথমে বলছে নেগেটিভের জন্য প্রথমে সাবজেক্ট আই বসালাম, তারপর একটা ডিড বসাইলাম, ডিডের পরে নট বসাবো। এখানে কিন্তু গঠন আছে, এই গঠন অনুসারে কিন্তু আমরা এগুলো বসাতে পারি। তাহলে এখন বসাবো, নট বসাই দিয়েছি, এখন V1 কে এ ভার্ব, তাহলে ভার্বটা কি V1 হবে, তাহলে কি হবে ডু দ্য ওয়ার্ক। তাহলে বন্ধুরা এখানে দেখো একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে আই ডিড নট ডু দ্য ওয়ার্ক। অলরেডি আমরা নেগেটিভের জন্য যখন আমরা এটাকে পাস্টে আছে আমাদের ডিড, অলরেডি পাস্টে আছে ডিড, তাহলে আমাদের এখানে আর ডিড বসবে না, কারণ এখানে ভার্বের বলা হয়েছে ভার্বের V1টা বসবে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে পজিটিভের সময় আমরা ছিল কি আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক, এর অর্থ হচ্ছে আমি কাজটি করেছিলাম। আর এখন বলছে এটা নেগেটিভ করার জন্য নেগেটিভের যে গঠনটা আমাদের এখানে আছে, নেগেটিভের এই গঠনটা কিন্তু আমাদের জানতে হবে। এখানে দেখো প্রথমেই দেয়া আছে সাবজেক্ট, তারপরে ডিড নট, তাহলে আমরা কি বসালাম, প্রথমে সাবজেক্ট, তারপর একটা ডিড প্লাস নট বসাই দিলাম, তারপরে বলছে ভাই V1 বলতে কি, এটা এখানে ভার্ব, এই ভার্বের V1টা আমাদের এখানে বসাতে বলছে। তাহলে ডিডের V1টা হচ্ছে কি ডু, তাহলে ডু ডিড ডান, তার মানে এটা হচ্ছে কি ডিড, এটা V2 ছিল, এই যে V2, সেই কারণে আমরা এখানে নিয়ে আসলাম কি V1, তারপরে কি অবজেক্ট। তাহলে বন্ধুরা এই যে আমরা এখানে গঠন লিখেছি, এই গঠনের সাথে তোমরা মিলাই দেখো, অবশ্যই এই গঠনের সাথে এটার সাথে অনেক মিল, মানে এই গঠন অনুসারেই কিন্তু আমরা এই সেন্টেন্সটা তৈরি করেছি। এখন আসো আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স কিভাবে করব। ইন্টারগেটিভ সেন্টেন্সে বলেছে প্রথমে ডিড, তারপরে সাবজেক্ট, তার মানে সাহায্যকারী ভার্বটা আমাদের আগে নিয়ে আসতে হবে। তাহলে সাহায্যকারী ভার্ব যদি আমরা আগে নিয়ে আসি, তাহলে কি করতে হবে দেখো, প্রথমে আমাদের কি নিয়ে আসতে হবে, প্রথমে আমাদের ডিড নিয়ে আসতে হবে। তাহলে ডিড আই, তারপরে প্রথমে ডিড আই সাবজেক্ট, তারপরে V1 ডু, তারপরে অবজেক্ট দ্য ওয়ার্ক। তার মানে কি, এটা আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স করে ফেললাম। প্রথমে কি বলছে, ডিড বসাইছে, এখানে দেখো প্রথমে কিন্তু আমাদের ডিড আছে, এই যে, তারপরে বলছে সাবজেক্ট, তারপরে V1, তারপরে অবজেক্ট, তারপরে প্লাস লাস্টে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন থাকবে। তাহলে আমরা প্রথমে কি বসালাম, ডিড সাবজেক্ট, তারপরে ভার্বের V1 প্লাস অবজেক্ট বসাইছি, আর লাস্টে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা চিহ্নটা আমরা বসাইছি। এখন আসো আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্টারগেটিভ নেগেটিভ কিভাবে করব। ইন্টারগেটিভ নেগেটিভ করতে হলে আমাদের প্রথমে আসতে হবে ডিড, তারপরে সাবজেক্ট, তারপরে কি করতে হবে, সাবজেক্টের পর একটা নট বসাতে হবে। তাহলে আমরা নটও বসাই দিলাম,
এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে V1 বসাতে হবে। তাহলে ভার্বের V1 আর ওয়ার্ক, এইটা হয়ে গেছে আমাদের নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে ডিড আই নট ডু দ্য ওয়ার্ক, তার মানে কি ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্মে হয়ে গেছে। যখনই আমরা নেগেটিভ ইন্টারগেটিভ করব তখনই কিন্তু ভার্বটা আমাদের কি হবে, এখানে সব ভার্বগুলো দেখো এইখান থেকে এই ভার্বগুলো সবগুলো কিন্তু দেখো প্রেজেন্ট ফর্মে আছে। তার মানে ডিডটা আমাদের প্রেজেন্ট ফর্মে করে নিতে হবে। যে পাস্টে যে কোনো থাকুক না কেন সেটা আমাদের প্রেজেন্ট টেন্সে নিয়ে এসে দেখাতে হবে। তাহলে বন্ধুরা এখানে দেখো এটা কিন্তু আরেকটা নিয়মে আমরা করতে পারি। দ্বিতীয় নাম্বার যে নিয়মটা, সেই নিয়মে আমরা যদি বলি এরকম যে ডিডেন্ট অথবা ডিড নট আই ডু দ্য ওয়ার্ক, সেটাও আমরা করতে পারি, ডু দ্য ওয়ার্ক। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এটাও হয় এটা করব নাই ওটা করব, দুইটার যে কোনো একটা আমরা এটা করতে পারবো, সমস্যা নাই। তাহলে বন্ধুরা এখানে দেখো দুইটাই কিন্তু সেম জিনিস, এই দুইটার যে কোনো একটা করে নিও, দুইটা যে কোনো একটা করলেই হবে। যাই হোক বন্ধুরা, আমরা এখন আসি যে এরকম ধরনের যদি অন্য কোনো ভার্ব দিয়ে আমরা একটা সেন্টেন্স গঠন করে দেখাই, সেই গঠনটা কিন্তু আবার প্রেজেন্ট ফর্মে আসবে। সাপোজ তোমরা মনে করো যে আমি খেয়েছিলাম, এরকম যদি একটা সেন্টেন্স করো যে আমি খেয়েছিলাম, তাহলে কি হবে? তাহলে আমি খেয়েছিলাম, সেই ক্ষেত্রে দেখো সেক্ষেত্রে আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের রেল গঠনের, যে প্রথমে সাবজেক্ট বসাইছি, তারপরে V2 অ্যাট, তারপরে অবজেক্ট। তাহলে আমি ভাত খেয়েছিলাম, এইটা করলাম। তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে দেখো, প্রথমে আমরা নেগেটিভ করতে হলে প্রথমে আমাদের নিয়ে আসতে হবে সাবজেক্ট, তারপরে একটা তারপরে ডিড কিন্তু সাহায্যকারী ভার্ব এটা। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্ব ডিড, তারপরে নট, তারপরে মেন ভার্বের V1 বলেছে। তাহলে কি করব, এখানে ইট বসাবো, ইট রাইস। তার মানে কি ওখানে তো ডু দিয়ে তোমাদের বোঝানো হয়েছে, এই জন্য হয়তো বা বুঝতে সমস্যা হতে পারে। কিন্তু এই সেন্টেন্সটা দেখো, প্রথমে হচ্ছে আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম। এই ক্ষেত্রে কিন্তু প্রথমে সাবজেক্ট, তারপরে দ্বিতীয়ত হচ্ছে ভার্বের V2, তারপরে অবজেক্ট। এখন বলছে এই জিনিসটাকে যদি নেগেটিভ করতে হয় তাহলে আমরা আই ডিড নট ইট রাইস, তার মানে কি এই ডিডটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, আর এই যে ভার্বের V2টা আছে এটা কিন্তু ভার্বের V1 হয়ে গেছে। এখানে এটা দেখো ভার্বের V1 হয়ে গেছে। আই হোপ তোমরা এখানে বুঝতে পারছো। এটাকে যদি আমরা ইন্টারগেটিভ নেগেটিভ করি তাহলে কি হবে দেখো, এটাকে যদি ইন্টারগেটিভ করি তাহলে ইন্টারগেটিভ করলে প্রথমে হবে কি ডিড, তারপরে ডিড আই ইট রাইস। এর অর্থ হচ্ছে আমি কি ভাত খেয়েছিলাম। এটাকেই যদি আবার ইন্টারগেটিভ নেগেটিভ করো সেই ক্ষেত্রে কি হবে দেখ, এটাকে যদি নেগেটিভ ইন্টারগেটিভ করো তাহলে ডিড আই নট ইট রাইস। তার মানে এটাও করতে পারো, আবার বাকি যে একটা নিয়ম বলেছিলাম সেটাও করতে পারো। আর একটা জিনিস তোমাদের বলে রাখা ভালো, তোমরা কিন্তু মনে রাখতে হবে যে যখনই আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারগেটিভ নেগেটিভ করব, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মনে রাখতে হবে ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্মে হবে। যখনই আমরা নেগেটিভ করব, দেখো এখানকার ভার্বগুলো কিন্তু সব প্রেজেন্ট ফর্মে। তোমাদের এই রুলসটা মনে রাখতে হবে, যখন পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ করব অথবা ইন্টারগেটিভ অথবা নেগেটিভ করব, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আনতে হবে। সব সময় নেগেটিভ পজিটিভ থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ প্লাস নেগেটিভ ইন্টারগেটিভ থাকলে আমরা কি করব, নেগেটিভ ইন্টারগেটিভ থাকলে আমরা সেই ক্ষেত্রে আমরা কিন্তু ভার্বটা V1 লিখব। সব সময় V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তোমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে এইখানে আমরা যখন দেখাইছি, দেখো প্রথমে কি বসাইছি, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট,
তার মানে কি এই জিনিসটা কিন্তু আমাদের সবসময় নেগেটিভ ইন্টারগেটিভ হলে এই জায়গায় কিন্তু আমাদের V1টা বসবে, এটা তোমাদের মনে রাখতে হবে, V1টা বসবে। আই হোপ তোমরা বুঝতে পারছো। আজকের পরে থেকে মনে হয় তোমাদের এই জিনিসটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। আবারও বলছি তোমাদের, শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি নেগেটিভ ইন্টারগেটিভ নেগেটিভ একসাথে থাকে তাহলে আমাদের ভার্বটা প্রেজেন্ট ফর্মে করতে হবে, আই মিন ভার্বের V1টা আনতে হবে। এখানে যেমন দিয়েছি দেখো, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, এখানে নেগেটিভ করলে আই ডিড নট ইট রাইস। যেহেতু আমাদের ডিডটা অলরেডি পাস্ট ফর্মে আছে, দ্বিতীয় ভার্বটাকে আর পাস্ট ফর্মে নিয়ে আসার দরকার নেই। সাহায্যকারী ভার্ব তো পাস্ট ফর্মে আছেই, এটাকে আমরা আর পাস্ট ফর্মে আনবো না। আই হোপ তোমরা বুঝতে পারছো। আর বুঝতে পারলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও, কারণ যারা এই ডিড সম্পর্কে যারা জানে না, যারা বোঝে না, তারা যেন এই ভিডিওটা দেখতে পারে, তারা যেন বুঝতে পারে। সো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে দাও।